ফিলিস্তিনিদের ওপর অমানসিক অত্যাচার আর গণহত্যা চালানোর জন্য ইসরায়েল এখন বিশ্ববাসীর প্রবল ঘৃণার পাত্র। তবুও নিজেকে বুদ্ধিদীপ্ত ও শক্তিশালী ভাবা ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই নৃশংসতাকেই নিজের জয় বলে বিবেচনা করেন। নেতানিয়াহুর কুকীর্তি ও বর্বরতার ফলে গাজার যে বেহাল অবস্থা তা নিয়ে তার সাথে একটা লম্বা সময় ধরেই বাকযুদ্ধে লিপ্ত রয়েছেন যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সম্প্রতি গ্যালান্ট নেতানিয়াহুকে বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করার বিষয়ে নেতানিয়াহু যেসব কথা বলছেন তা নিতান্তই বোকামিপূর্ণ। তার এই বক্তব্যের মধ্য দিয়ে দখলদার সরকারের মধ্যে মতবিরোধ একেবারেই পরিষ্কার হয়ে গেল। গ্যালান্ট আরও বলেন, হামাস যোদ্ধাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিজয়ের যে কথা বলছেন নেতানিয়াহু সেটি একেবারেই ভুল ধারণা। মূলত গত বছর 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসকে নির্মূলের প্রত্যয় নিয়ে গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে একগুঁয়ে নেতা নেতানিয়াহুর সামরিক বাহিনী। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় নিহতের সংখ্যা 40,000-এরও বেশি। তবে যুদ্ধক্ষেত্রে একের পর এক জয় অর্জন করেই চলেছে হামাস। আর অন্যদিকে প্রতিরোধ যোদ্ধাদের হামলার চাপে কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল। যুদ্ধমঞ্চে দখলদার ইসরায়েলের ভ্যাবাচাকা অবস্থার বিবেচনা করেই ইয়োভ গ্যালান্ট উক্ত মন্তব্য করেছেন। এদিকে গ্যালান্টের করা বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেতানিয়াহুর দপ্তর। এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল বিরোধী বক্তব্যের মধ্য দিয়ে ইয়োভ গ্যালান্ট বন্দি মুক্তি বিষয়ক চুক্তি পৌঁছানোর সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছেন। এর 2 দিন আগে আমেরিকার পক্ষ থেকে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানানো হয়। তবে হামাস বলেছে তারা এই আলোচনায় কোনো প্রতিনিধি দল পাঠাবে না। হামাস বলছে, যুদ্ধবিরতির আলোচনার নামে নেতানিয়াহু নিতান্তই সময় ক্ষেপণ করছেন এবং চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তার মধ্যে কোনো সৎ প্রচেষ্টা নেই। নেতানিয়াহু এখনও পর্যন্ত গড়িমসি করে যাচ্ছে এবং চুক্তিতে পৌঁছানোর প্রক্রিয়াকে বানচালের উপায় খুঁজে বেড়াচ্ছে।